আচ্ছা, এই ভিডিওতে আমরা শিরিন থিম দিয়ে বান্ডেল সম্পর্কে জানবো, হ্যাঁ? যে কিভাবে বান্ডেলটা কাজ করে। তো আমি কোনো এক ভিডিওতে বলেছিলাম যে কিভাবে পেড থিমগুলোতে বান্ডেল আমরা ইউজ করতে পারি। তা আমি স্ক্র্যাচ যে থিমটা সেটাতে দেখাচ্ছি। ওপরে আসলে আমার কাজ করা, তো ওগুলোতে যাচ্ছি না, আমি ফ্রেশ একটা থিমে, যেটা আমি প্রথমে ডুপ্লিকেট করে রেখেছিলাম সেটাতে যাই। কাস্টমাইজে ক্লিক করলাম। ক্লিক করার পরে ধরেন আপনার স্টোরে সমস্ত কিছু সেট আপ করা ডান। তো এখন বান্ডেল ক্রিয়েট করার জন্য আমরা যদি যাই যে হোম পেজ থেকে প্রোডাক্টে যাব, হ্যাঁ, ডিফল্ট প্রোডাক্ট, এই হচ্ছে প্রোডাক্টের এখানে আসলাম। তো আসার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে কোয়ান্টিটি সিলেক্টর নামে একটা অপশন দেওয়া, যেটাতে বান্ডেলগুলি সেট করা। তা আমি যদি এই সেকশনটা খুঁজতে চাই, দেখি এটা কোথায়, এটা প্রোডাক্ট ইনফরমেশনের ভেতরে থাকবে, হ্যাঁ। এটার ভেতর আমরা যদি কোয়ান্টিটি সিলেক্টর দেখি, এই যে কার্সরটা নিলেই দেখা যাচ্ছে, হ্যাঁ, এই সেকশনটার নাম হচ্ছে কোয়ান্টিটি সিলেক্টর। তো আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে কোয়ান্টিটি সিলেক্টর। এটা শিরিন থিম দিয়ে এইরকম দেখাচ্ছে। আপনারা অন্যান্য থিমে হয়তো লেখা থাকতে পারে বান্ডেল অথবা অন্য যে কোনো একটা নাম, বাট আপনাকে অপশনগুলো খুঁজে দেখতে হবে, হ্যাঁ। যদি না পান সেক্ষেত্রে আপনারা সিম্পলি অ্যাড ব্লক করে খুঁজে দেখবেন এখানে বান্ডেল নামে কোনো অপশন আছে কিনা, অথবা কোয়ান্টিটি সিলেক্টর নামে কোনো অপশন পাওয়া যায় কিনা। ব্লকগুলি যদি থাকে তো সেক্ষেত্রে অ্যাড করে নেবেন সিম্পলি। তো এই হচ্ছে কোয়ান্টিটি সিলেক্টর। আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন এটা এখন অ্যানাবল অবস্থা আছে। আমি যদি এইখানে ক্লিক করি তাহলে ও এটা দেখাবে না। আমরা জাস্ট এটাকে অ্যানাবল কোয়ান্টিটি ডিসকাউন্টের জন্য এটাকে অ্যানাবল করে দেব। তো এখন যদি একটা প্রোডাক্ট দেখি, এই হচ্ছে একটা প্রোডাক্ট, হ্যাঁ, দেখেন ইনটেক স্টার্টার কিটস নামে। আমরা ব্যাকএন্ড থেকে যদি যাই, প্রোডাক্টসে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এই হচ্ছে সে একটা প্রোডাক্ট। যদি এটা প্রাইস দেখি আমরা, সেটার প্রাইস হচ্ছে কত দেখেন, $50, হ্যাঁ, এরকম। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি হেডিংটা দেওয়া বান্ডেল সেভ নামে, হ্যাঁ, বান্ডেল অ্যান্ড সেভ, এই হচ্ছে সেই হেডিংটা। এরপর হচ্ছে প্রি সিলেক্ট অপশন 1, তার মানে কেউ যদি একটা কিনতে চায় তো সেক্ষেত্রে আমরা কোনো ডিসকাউন্টের ব্যবস্থা করব কিনা সেটা এখানে বলা হচ্ছে। আমরা চাইলে এটাকে বাড়াতে পারি, কমাতে পারি। এই বাড়ানো কমানো অপশনটা খেয়াল করবেন, এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট এই থিমে। অপশন 1, তার মানে কেউ যদি এই একটা চুজ করে তো সেক্ষেত্রে সে কী পাবে সেই জিনিসগুলো আমরা দেখতে চাই। ডিসপ্লে ব্যাজ অন যদি দেখি, যে অপশন 1 দিই, কিছু একটা শো করবে, হ্যাঁ। এই যে মোস্ট পপুলারটা, এই মোস্ট পপুলারটা কি আমরা 1-এ চাই, 2-এ চাই, 3-এ চাই, নাকি 3 নাম্বার চাই? তো আমরা এটা নান করে দিই, এইখানে আমরা চাই না। এরপর হচ্ছে ব্যাচটা কি হবে, মোস্ট পপুলার একটু আগে দেখিয়েছিলাম। তো মোস্ট পপুলারটা আসলে কি হয়, হ্যাঁ, সাধারণত যে কোনো প্যাকেজের স্ট্যান্ডার্ড অথবা প্রিমিয়াম প্যাকেজগুলি সেগুলি ক্লায়েন্ট রিকমেন্ড করে মোস্ট পপুলার। আপনারা বিভিন্ন প্রোডাক্টটা যদি দেখেন তো দেখে রাখবেন। তো 1 নাম্বার প্রোডাক্ট আমরা দিতে চাচ্ছি না। এরপর হচ্ছে অ্যানাবল ভেরিয়েন্ট সিলেক্টর, এটা থাকবে কিনা, হ্যাঁ, অ্যানাবল থাকলো। আর অ্যানাবল ভেরিয়েন্ট সিলেক্টর এ সিঙ্গেল কোয়ান্টিটি এরকম থাকবে কিনা আপনারা দেখতে পারেন। সাধারণত এগুলো আসলে যদি আমাদের প্রোডাক্টে ভেরিয়েন্ট থাকে, ভেরিয়েন্ট হচ্ছে এই যে ভেরিয়েন্টগুলো দেখেন, কাস্টমার চাইলে সে ভেরিয়েন্ট আকারেও চুজ করতে পারে। সেই অপশনটায় বলা হচ্ছে যে এখানে থাকবে কিনা। তো আমি এটা চাচ্ছি না, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, অ্যানাবল ভেরিয়েন্ট প্রাইস আপডেট, হ্যাঁ, এটা অবশ্যই আপডেটে থাকবে। তারপর হচ্ছে হাইড অটোমেটিকলি স্কিপ সোল্ড আউট ভেরিয়েন্ট। আচ্ছা, সোল্ড আউট নামে যদি কোনো অপশন থাকে সেটা অটোমেটিকলি বান্ডেলের ক্ষেত্রে হাইড হয়ে যাবে। সোল্ড আউট কেন আসবে? যদি এই প্রোডাক্টটা দেখেন 200টা আছে, কেউ যদি স্টোর থেকে 200-এরও বেশি প্রোডাক্টটা পারচেস করতে চায়, 200-র অধিক বেশি পারচেস করার পরে এই প্রোডাক্টটা সোল্ড আউট দেখাবে, হ্যাঁ। তো তখন সেই বেসটা এখানে শো করবে কিনা সেটাই এখানে বলা হচ্ছিল।
কালারটা কি, কালারটা আমরা আশা করি জানি। কালার অ্যাকসেন্টটা কি হবে আমরা চাইলে চেঞ্জ করতে পারি। যদি দেখাই অ্যাকসেন্ট টু আউটলাইন বাটন, আচ্ছা চেঞ্জ হচ্ছে না, থাকলো। হ্যাঁ, অ্যাকসেন্ট ওয়ানটি থাকলো। আপনারা কালারটা চেঞ্জ করে দেখবেন। কোয়ান্টিটি অপশন বলতেছে একটা, তার মানে এইখানে হচ্ছে একটা অপশন। আমরা যদি 2টা দিতাম, 4টা দিতাম, দেখেন এরকম কোয়ান্টিটিগুলো বাড়তো। আমি কোয়ান্টিটি একটাই রাখি, 0 দিলে আশা করি ও চলে যাবে। 1 নাম্বার অপশনটা চলে গেল। হ্যাঁ, যদি এখানে একটা বাড়ায় দিই, এরকম, যেহেতু এটা প্রথমে আছে তার মানে এটাকে আমাদের অবশ্যই বান্ডেল 1 দিতে হবে। হ্যাঁ, তো আমরা চাইলে লেবেল দিতে পারি। এখানে এরকম কিছু একটা শো করবে, দেখেন এখানে টেক্সটগুলা শো করতেছে। হ্যাঁ, ক্লায়েন্টটা আসলে বলে দেয় এই বান্ডেলটার নাম কি হবে। হ্যাঁ, সেই জিনিসগুলি। তো নিচে আসার পরে দেখেন অ্যামাউন্ট সেভ বলতেছে, অপশন 1 ডিসপ্লে অ্যাডিশনাল বেনিফিট। আচ্ছা, এটাও একটা কন্টেন্ট। যদি দেখি দিয়ে এখানে এরকম একটা নাম দিলাম, তারপরে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা অপশন দেখা যাচ্ছে। এখানে সাধারণত ক্লায়েন্টরা লিখে থাকে সেভ। আমি একটু পরে দেখাচ্ছি একটা ডেমো আপনাদেরকে যে কেমন হয় বিষয়টা। তো নিচে অপশন বলতেছে ক্যাপশনটা কি হবে। ক্যাপশনটা হবে অ্যামাউন্ট সেভড, ইউ সেভ। এই হচ্ছে ইউ সেভ নামে যে টেক্সটটা, সেটাই ইউ সেভ কত পার্সেন্ট। এই যে নিচে পার্সেন্টটা, আমাদের যে মেন কাজটা আমরা এখানে বলতেছি 10% দিব। হ্যাঁ, কেউ যদি এই প্রোডাক্টটা কিনে তাহলে সে 10% ডিসকাউন্ট পাবে। 50-এ 10% কত হয়? $5। হ্যাঁ, $5 সম্ভবত। হ্যাঁ, আচ্ছা, ইউ সেভ $5 দেখেন। তার মানে এটাকে আমরা যদি 20% ডিসকাউন্ট দিতাম সেক্ষেত্রে 10% হতো। যদি আমরা এটাকে 90% অফ বলতাম তাহলে ও বলে দিচ্ছে যে $45 ডিসকাউন্ট পাচ্ছে। এই প্রোডাক্টের অরিজিনাল প্রাইস কত ছিল? প্রাইস ছিল হচ্ছে $50। তো সেখানে 90% ডিসকাউন্ট দেওয়ার কারণে এই প্রোডাক্টটা $5। কেউ যখন অ্যাড টু কার্ট করবে তো সে এই প্রোডাক্টটাকে $5 কিনতে পাবে। তো আমি এটাকে $10 রাখলাম। আচ্ছা, এরপরে বলতেছে ফিক্সড অ্যামাউন্ট অফ। আমরা চাইলে ফিক্সড অ্যামাউন্টও দিতে পারি। তো আমি পার্সেন্টেজে আপনাদেরকে দেখালাম। মোস্ট অফ দ্য ক্লায়েন্ট এইখানে ডিসকাউন্টটাই চায়। হ্যাঁ, কম্পেয়ার প্রাইস বলতেছে রেগুলার প্রাইস, তো কম্পেয়ারটাই রাখবেন আপনারা এখানে ডিফল্ট যেটা আছে। ঠিক আছে, এরপর হচ্ছে প্রথমটা আমাদের কাজ শেষ। আমরা 10% ডিসকাউন্ট দিয়েছি এবং টাইটেল বাই ওয়ান নামে যে টেক্সটটা সেটা কিভাবে চেঞ্জ করব দেখেন। এইখানে আমরা যদি আসি, এই যে অপশন লেভেলটা বলতেছে বাই এক্স, মানে ডিফল্ট। আমরা যদি এখানে কিছু একটা লিখতাম এরকম, তো সেই টেক্সটটা এখানে শো করতো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কিছু না দিই সেক্ষেত্রে ডিফল্টভাবে বাই ওয়ান নামে অপশনটা দেখাবে। তো একটু নিচে আসি, 10% দিয়েছি। দেওয়ার পরে আমরা যদি কোয়ান্টিটি অপশন 2 বলতেছে, তার মানে এই 2 এর থেকে এখন শুরু। এবং খেয়াল করবেন আপনারা সেকেন্ডটাতে আপনারা 2টা রাখবেন। আপনি যদি 3টা রাখতে চান 3টা দিতে পারেন, সমস্যা নেই। তো এটা সিরিয়ালে আসা উচিত। প্রথমটার জন্য 1 থাকবে, সেকেন্ডটার জন্য 2 থাকবে, এটাই হওয়া উচিত। এবং এখানে আমরা লেবেলগুলো আপনারা দিয়ে দেখবেন টেক্সটটা। হ্যাঁ, কোথায় কী হয়। পার্সেন্টেজ অফ আমি এখানে বলতেছি 50%। ওকে, তো এখানে ও কাউন্ট করে দিচ্ছে দেখেন 50% ডিসকাউন্টে এটা হচ্ছে $50। তার মানে আমি 50% ডিসকাউন্ট পাচ্ছি এই প্রোডাক্টটাতে। এবং থার্ড নাম্বারটাতে যদি আমরা যাই সেক্ষেত্রে এইখানে আমরা বলবো যে তুমি 90% ডিসকাউন্ট দাও। তার মানে কি দাঁড়ালো বিষয়টা একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, 4 নাম্বারটা ধরে নিচ্ছে আমাদের প্রয়োজন নেই। হ্যাঁ, এটাকে আমরা 0 করে দিই, তো দেখবেন 4 নাম্বারটা চলে গেছে। তো এখন আপনারা প্রাইসটা দেখতে পাচ্ছেন। প্রাইসটা কিন্তু এখানে আপডেট হয় না। হ্যাঁ, মূল প্রোডাক্টের প্রাইস ছিল কত? $50। এই হচ্ছে প্রোডাক্টের প্রাইস। যদি ভেরিয়েন্ট পিক করেছি আমরা সেই জন্য এই দেখেন $50 এটা প্রাইসটা। তো কেউ যখন একটা প্রোডাক্ট কিনবে সে $45 নেবে। কেউ যদি 2টা প্রোডাক্ট নেয়, বান্ডেলটা আমরা কেন দিই আসলে সাধারণত, যে আমরা একটা প্রোডাক্ট, একটাই আইটেম আমরা অনেক বেশি কিনবো। ধরেন আমি চাচ্ছি আমার 5 পিস দরকার। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাকে অবশ্যই একটা বান্ডেল দিবে।
স্টোরেজ ওনার, যাতে আমি একটা সিঙ্গেল না কিনে 5টা কিনলে আমি দেখতে পাচ্ছি যে আমার অনেক টাকা সেভ হচ্ছে, সেই ক্ষেত্রে আমি 5টা নিতে চাই, এরকম আসলে বিষয়টা। তো 2টা কিনলে দেখেন $50 বলতেছে, যেটার প্রাইস ছিল 20%। এটা আসলে ক্যালকুলেটরটা মনে হচ্ছে যে মিসিং এখানে। আচ্ছা 3 নাম্বারটা দিয়ে দেখি আমরা। ধরেন 3 নাম্বারটাতে আমরা যদি বলি যে 90% না দিয়ে যে এটাতে 30% থাকবে, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে প্রোডাক্টটা কত হয়, এই যে ক্যালকুলেশন করেও কিন্তু বলে দিচ্ছে যে 3টা প্রোডাক্ট 350-এ কত হয়, $150 হয়। $150 যদি 30% ডিসকাউন্ট দিই, আমরা যদি ক্যালকুলেটর দেখি যে, আচ্ছা ক্যালকুলেটর, $150, 3টা প্রোডাক্ট, হ্যাঁ, তার মানে 3 নাম্বার বান্ডেলটা আমরা যদি নিই 30%-এ কত আসে, পার্সেন্টটা কোথায়, এই হচ্ছে পার্সেন্টটা, ইকুয়াল টু দিলে $45। দেখেন আমি যদি 150-এ দিই, তার মানে হচ্ছে $105 আসে, এটা এখানে $105 বলে দিচ্ছে। এই হচ্ছে বান্ডেলের বিষয়টা। এটা আপনি শিরিন থিম অথবা অন্যান্য যে কোনো পেড থিমে, অনেক পেড থিমে এই ধরনের একটা ফিচার দিয়ে থাকে, যেটা থিমের সাথে বিল্ড ইন করা থাকে। আপনি যদি না পান এই ধরনের বান্ডেল অপশন, সেক্ষেত্রে অনেক ধরনের অ্যাপস আছে, এবং অ্যাপসের কাজগুলি আমি আপনাদেরকে দেখিয়েছি যে কীভাবে বান্ডেলগুলি সেট করা লাগতে পারে। তো এটাকে আমি আর সেভ দিলাম না, যেহেতু একটা ক্লায়েন্ট প্রজেক্ট, এটা আমি এটাকে ডিলিট করে দিই, হ্যাঁ, লিভ নিলাম। এবং যদি এখন এই প্রোডাক্টটাকে আমরা ভিউ করি, দেখতে পাবো যে বিষয়টা কেমন আসে। চলেন একটু প্র্যাকটিক্যাল দেখি। আমি অলরেডি একটা সেট আপ করেছি, দেখেন 1 পায়ার, তার মানে একটা যদি নিই 50, 2টা নিলে সেক্ষেত্রে কী আসে, $100 আসে, হ্যাঁ, এবং 3টা কিনলে 150 আসে। কেন আসে এটা কিন্তু স্টিল আমি পার্সেন্টেজটা সেট করিনি। আমি যদি অনলাইন স্টোর থেকে আপনাদেরকে লাইভ স্টোরটা দেখাই, আচ্ছা এই গেলাম, প্রোডাক্ট, ডিফল্ট প্রোডাক্ট, এই প্রোডাক্টে আছে। তো চলেন আমরা কোয়ান্টিটি সিলেক্টরেতে যাই, হ্যাঁ এই হচ্ছে কোয়ান্টিটি সিলেক্টর, এবং এইখানে যদি আসি দেখতে পাবো 1 পায়ার সেভ 12, এবং পার্সেন্টেজটা দেখেন এখানে আমি কোনো কিছু দিই নাই। আমি যদি এইখানে সিম্পলি 40% দিতাম, তো ও এইখানে অটোমেটিকলি কাউন্ট করে দেবে। দেখেন লোড নিচ্ছে, সেভ হবে। দেখেন ও বলতেছে এখন যদি সিঙ্গেল একটা প্রোডাক্ট কিনি, এই প্রোডাক্টটা যদি কিনি আমরা, সেক্ষেত্রে $30 হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটা আমি এইভাবে রাখলাম। আমি আরেকটা সাইট আপনাদেরকে ডেমো দেখাই, রিলোড দিলাম, এবং এইখানে বান্ডেলটা সেট করা আছে। তো দেখেন যদি একটা পায়ার আমরা কিনি, সেক্ষেত্রে $20, 30% ওনারা ডিসকাউন্ট দিয়েছে। সেকেন্ডটা হচ্ছে 45, এবং তারপরেরটা হচ্ছে 55, হ্যাঁ। তো চলেন এটাকে আমরা একটু ফিক্স করি। আমরা প্রথমটার জন্য সেভ দেব 35%। আচ্ছা এই হচ্ছে 35, তারপর হচ্ছে 45, 55, ওকে। 35 সেকেন্ডটার জন্য আমরা দিব হচ্ছে 45, এবং থার্ড নাম্বারটার জন্য আমরা দিব হচ্ছে 55, ওকে। এই হচ্ছে বিষয়টা। যদিও প্রাইসগুলা বলাতে ভুল হচ্ছে, এই যে এখানে সেভ কত হবে এগুলো আসলে একটু মিসিং দেখাচ্ছে, সেভ বলতেছে এত, ওকে সমস্যা নেই, আমরা এটাকে সেভ দিই। তো এই হচ্ছে বিষয়টা। তো এইখানে দেখেন চলেন দেখাই। তো মূল প্রোডাক্টের প্রাইস কত, এটার প্রাইসটা হচ্ছে $20, হ্যাঁ, সেভ $11, $31 হবে, হ্যাঁ এই প্রোডাক্টটার প্রাইস 35%, এটার রেট হচ্ছে 20। তো আমি ধরেন 3টাই কিনবো একসাথে, 3টা কিনলে 2টা, 3টা কিনি। আচ্ছা সাইজটা চুজ করতে হবে, ধরুন আমরা এই সাইজটা নিলাম, এবং
3টা নিলাম, 3টা নিলে অ্যাড টু কার্ট যদি ক্লিক করি তো কত বলতেছে যে মূল প্রাইসটা ছিল $93, সেখান থেকে ডিসকাউন্ট দিয়ে আমাদেরকে বলতেছে এটার প্রাইস হচ্ছে $42 এবং ইউ সেভ $51। এটাই কেউ যখন কিনতে যাবে তো তখন সে কিন্তু কাজ করে না কেন। আচ্ছা, এই যে চেক আউট, এই হচ্ছে ব্যাপারটা। হ্যাঁ, তো এইভাবে আমরা চাইলে প্রোডাক্টের জন্য ক্লায়েন্টের যে কোনো বান্ডেল ক্রিয়েট করতে পারি। আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ার।